আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি পঞ্চম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 20 লেসন 1, 2 এবং 3, 4 নিয়ে আলোচনা করব। আজকের ইউনিটের নাম হচ্ছে লাইফ ইজ বিউটিফুল বা জীবন সুন্দর। দেখো, আমাদের পাঠ শুরুর আগে আমরা দেখছি পাঠের সাথে কিছু ছবি দেওয়া আছে। ছবিতে একটি বালিকা আছে। বালিকাটি স্কুলের ব্যাগ গোছাচ্ছে প্রথম ছবিতে। এই পরের ছবিতে হচ্ছে এই বালিকাটি আরও দুজন বালিকার সাথে, হয়তো তার বন্ধুর সাথে কি করছে, স্কুলে যাচ্ছে। কিন্তু বালিকাটির চোখে কি কালো চশমা এবং হাতে একটি লাঠি। এ থেকে বোঝা যাচ্ছে বালিকাটি কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী। এর পরের পৃষ্ঠের ছবিতে যদি আমি দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে বালিকাটি কিসে যেন হাত রেখে পড়ছে স্কুলে। ঠিক আছে, চলো আমাদের আজকের পাঠটি শুরু করি। আজকের পাঠে প্রথমেই আছে লিসেন এবং রিড, মানে হচ্ছে শুনো এবং পড়ো। মানে আগে আমি পড়বো, তোমরা শুনবে, এরপর তোমরা নিজেরা পড়বে। আমি প্রতিটি সেন্টেন্স ভেঙে ভেঙে বাংলা অর্থ সহকারে পড়ব। তো চলো আমাদের পাঠটি শুরু করি। ইটস এ বিউটিফুল স্প্রিং ডে। এটি হয় একটি সুন্দর বসন্তের দিন। স্প্রিং ডে মানে হচ্ছে বসন্তের দিন। মারিয়া গেটস আপ আর্লি। মারিয়া খুব দ্রুত ঘুম থেকে ওঠে। শি ফিলস হ্যাপি। সে সুখী। She knows that it's a nice day because she puts her hand on the glass of window. সে জানে এটি একটি সুন্দর দিন, কারণ সে জানালার কাচের মধ্যে তার হাতটি রেখেছিল। It is a very warm. এটি খুবই উষ্ণ। She opens the window and the singing of the bird fills the room. সে জানালাটি খুলে এবং পাখিরা যে গান গায় সেটি তার রুমে অনুভব করে। She can smell the flowers outside her room. সে তার বাড়ির বাইরের ফুলগুলোর সুবাস নিতে পারে। They smell sweet and fresh. এগুলোর ঘ্রাণ মিষ্টি এবং সতেজ। After Maria gets dressed and has her breakfast, she puts her books in her bag. মারিয়া তার জামাকাপড় পরার পর এবং ব্রেকফাস্ট মানে সকালে নাস্তা খাওয়ার পর সে তার ব্যাগের মধ্যে বই রাখে। She is ready for school. সে বিদ্যালয়ের জন্য প্রস্তুত। Maria is a lot like any other student in her neighborhood. মারিয়া তার অন্য প্রতিবেশী শিক্ষার্থীদের মতোই একজন। She goes to school and likes to be with her friend. সে স্কুলে যায় এবং তার বন্ধুদের সাথে থাকতে ভালোবাসে বা পছন্দ করে। But Maria cannot see the beautiful spring day. কিন্তু মারিয়া এই যে সুন্দর বসন্তের দিন দেখতে পারে না। She cannot see the flowers, the blue sky or the singing bird. সে ফুল, নীল আকাশ অথবা গান গাওয়া পাখি দেখতে পারে না। She cannot see the new green leaves on the tree. সে গাছের নতুন পাতাও দেখতে পারে না। She cannot see this because she is visually impaired. সে এগুলো দেখতে পারে না কারণ সে দৃষ্টি প্রতিবন্ধী। She has been unable to see since she was born. সে দেখতে পারে না জন্মের থেকেই, মানে সে জন্ম থেকে since she was born বলেছে, মানে সে জন্ম থেকে এগুলো দেখতে পারে না। But Maria is happy. কিন্তু মারিয়া সুখী। She goes to school every day. সে প্রতিদিন স্কুলে যায়। She can learn মানে সে পারে শিখতে the information because she reads braille. মানে সে তথ্যগুলো শিখতে পারে কারণ সে
ব্রেল পড়তে পারে, সে ব্রেল পড়ে। ব্রেল ইজ এ স্ক্রিপ্ট দ্যাট ইউজ দ্য রেস ডট। ব্রেল হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে বিন্দুগুলো একটু উঁচু থাকে, উঁচু করে ব্যবহার করা হয়। স্ক্রিপ্ট দ্যাট ইউজ, এটা তো পড়লাম। তারপর ইচ লেটার ইজ মেড ফ্রম ডটস, প্রতিটি অক্ষর বিন্দু দিয়ে তৈরি। পিপল মুভ দেয়ার ফিঙ্গার অ্যাক্রস দ্য রেস ডটস টু রিড। মানুষ তাদের আঙ্গুলগুলো নাড়াচাড়া করে এই ডটের উপরে পড়ার জন্য, মানে বিন্দুর উপরে মানুষ তার আঙ্গুলগুলো নাড়াচাড়া করে পড়ার জন্য। মারিয়া লার্ন টু ব্রেল অ্যাজ এ ইয়াং চাইল্ড। মারিয়া একদম ছোট থেকেই ব্রেলটি শিখছিল। হার বুকস অ্যাট স্কুল আর ইন ব্রেল। তার স্কুলের বইগুলো ব্রেলে। শি এনজয় রিডিং পোয়েম অ্যান্ড হিস্টোরি। সে কবিতা পড়তে এবং ইতিহাস পড়তে ভালোবাসে, উপভোগ করে। এনজয় মানে উপভোগ করা। সে কবিতা পড়তে এবং ইতিহাস পড়তে উপভোগ করে। মারিয়াস টিচার সেজ দ্যাট শি ইজ এ গুড লার্নার। মারিয়ার শিক্ষক বলেছেন যে মারিয়া একজন ভালো শিক্ষার্থী। গুড লার্নার মানে হচ্ছে ভালো শিক্ষার্থী। তোমরা এই পুরো পাঠটি একদম সুন্দর করে বাংলা অনুবাদ সহকারে পড়বে, কঠিন কঠিন বানানগুলো খাতায় লিখে রাখবে। আর এই যে যদি অনুবাদ সহকারে পড়তে থাকো বুঝে বুঝে, তাহলে এখান থেকে তোমাদের যেই কোশ্চেনই করা হোক না কেন তোমরা কিন্তু আনসার দিতে পারবে। আচ্ছা, আমাদের গল্পটি কিন্তু আমাদের খুবই ভালো লেগেছে। তো আমাদের দেখি বিতে কি আছে। বিতে আছে রিড দ্য স্টোরি অ্যাগেন, চুজ দ্য বেস্ট আনসার। মানে এই গল্পটি আবার পড়তে বলেছে এবং সবচেয়ে ভালো উত্তরটি বাছাই করতে বলেছে। দেখো 1 নম্বরে আছে মারিয়া ক্যান নট সি বিকজ, মারিয়া দেখতে পায় না কারণ ইট ইজ ডার্ক, এটি অন্ধকার। শি ইজ ভিজুয়ালি ইম্পেয়ার, সে চোখে দেখে না, দৃষ্টি প্রতিবন্ধী। শি ডাজেন্ট ফিল ওয়েল, সে ভালো অনুভব করছে না। তাহলে এখানে কি হবে, মারিয়া ক্যান নট সি বিকজ, আমরা রিডিং থেকে পড়েছিলাম যে বিকজ শি ইজ ভিজুয়ালি ইম্পেয়ার, ঠিক আছে, সে দৃষ্টি প্রতিবন্ধী। 2 নম্বর আছে মারিয়া নোর ইট ইজ এ ওয়ার্ম ডে বিকজ, মারিয়া জানে এটি একটি উষ্ণ দিন কারণ দ্য বার্ডস আর সিঙ্গিং, পাখিরা গাইছিল। হার ফ্রেন্ডস টেল হার, তার বন্ধু তাকে বলেছিল। সি নাম্বার আছে শি ফিলস দ্য গ্লাস অফ দ্য উইন্ডো, সে জানালার গ্লাসে অনুভব করেছিল। তাহলে আমরা পড়েছিলাম যে মাই নোটস ইজ এ নোস, মানে সে জানে, ইজ এ ওয়ার্ম ডে, এটি একটি উষ্ণ দিন কারণ সে, মানে শি ফিলস দ্য গ্লাস অফ উইন্ডো, সে জানালার গ্লাসে অনুভব করেছিল। 3 নম্বর অ্যাট স্কুল মারিয়া লার্নস এ লট অফ ইনফরমেশন বাই, স্কুলে মারিয়া অনেক তথ্য জানে কিভাবে, বাই মানে কিভাবে জানে, রিডিং বুক ইন ব্রেল স্ক্রিপ্ট। দেখো আমরা প্রথমেই পেয়ে গেছি যে এটাই হবে, রিডিং বুক ইন ব্রেল স্ক্রিপ্ট মানে ব্রেল পদ্ধতিতে বই পড়ার মাধ্যমে জানে, ঠিক আছে। 4 নম্বর আছে ইফ শি গোজ টু ইউনিভার্সিটি, যদি সে ইউনিভার্সিটিতে বা বিশ্ববিদ্যালয়ে যায়, মারিয়া উইল প্রবাবলি স্টাডি। মারিয়া প্রবাবলি মানে হচ্ছে সম্ভবত, ঠিক আছে। সম্ভবত কি পড়বে বলো তো? আমরা দেখেছিলাম মারিয়া কিন্তু ভালোবাসে হচ্ছে কবিতা পড়তে এবং হিস্ট্রি বা ইতিহাস পড়তে। তাহলে দেখি আমাদের এখানে কবিতা বা হিস্ট্রি যদি থাকে তাহলে সেটাই আনসার হবে। এই নাম্বার আছে হিস্ট্রি, আমরা হিস্ট্রি পেয়ে গেছি। বিতে আছে ম্যাথ মানে অঙ্ক, আর সিতে আছে সায়েন্স মানে বিজ্ঞান। তাহলে আমরা জানি যে মারিয়া হিস্ট্রি পড়তে ভালোবাসে, তাহলে এটার আনসার হবে হিস্ট্রি। আজকের পাঠটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। পরবর্তী পাঠ দেখা আমন্ত্রণ রইল। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর লাইক কমেন্টস করতে ভুলবে না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।